আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ভিডিও। তো আজকের ভিডিও হচ্ছিল অ্যাবাউট অ্যান অ্যানশিয়েন্ট মস্ক ইন চায়না। তো আমি আর আমাদের ফ্রেন্ডরা মিলে হচ্ছিল আমরা ইফতারের জন্য না, বেসিক্যালি আমরা আসলে এখানে ঘুরতে যাচ্ছি, দেখতে যাচ্ছি যে মানে ঐতিহাসিক আমি আর আমার ফ্রেন্ডরা মিলে যাচ্ছি হচ্ছিল ইফতারের জন্য যেহেতু এটা একটা এনশিয়েন্ট মস্ক, তো দেখতে যাচ্ছি যে এনশিয়েন্ট মস্কটা কীরকম আর ওইখানকার মুসলিমরা অথবা ওইখানকার ইফতার কীরকম হয়ে থাকে ওইটা দেখার জন্য। সো স্টে টিউন অ্যান্ড লেটস গো। আপনারা দেখাচ্ছি সব পাঞ্জাবি পুরো একদম রেডি হয়ে চলে আসছে। আমরা কই যাবো আজকে? আমরা নতুন একটা মসজিদে যাবো, এর আগে কখনো যাই নাই ওইটাতে। ওটা কি ঐতিহাসিক মসজিদ বলে নাকি ঐতিহাসিক একটা মসজিদ, এর আগে কখনো যাইনি। আমাদের সিনিয়র বড় ভাইদের কাছে শুনলাম যে ওটা নাকি অনেক এনশিয়েন্ট একটা জায়গার জন্য যাচ্ছি। তাহলে চলো। আমাদের নেতা তানিম চলে আসছে। তানিম শেপ টেপ করে একদম রেডি। আমরা কই যেতেছি? ওল্ড মসজিদ, আরচি ওল্ড মসজিদ মানে এনশিয়েন্ট মস্ক। এটা অনেক আগের একটা মসজিদ। এই মসজিদে একটা মাজার আছে, একটা আল্লাহর ওলি আছে এখানে, তার মাজার এখানে আছে। এটা আরচির অনেক বেশি পুরনো একটা মসজিদ। আমরা যেই দুই মসজিদে এতদিন নামাজ পড়তাম সেগুলোর থেকেও এটা অনেক বেশি আগের। এটাকে চায়নাতে আসলে অ্যানশিয়েন্ট মসজিদ বলে, অ্যানশিয়েন্ট মস্ক। তো আমরা আসলে সেটা দেখতে যাচ্ছি। আমরা চলে আসলাম সেই এনশিয়েন্ট মস্কে। এটা ছিল মসজিদটার বাউন্ডারি আর কি, আর এন্ট্রি মনে হয় ওই পাশ থেকে হয়। তো আমরা যাওয়ার ট্রাই করবো। দেখতে খুব সুন্দর, রাখছে। তো এইটাই হলো আমাদের মসজিদটা। তো আমরা দেখতে পাচ্ছি আমার পেছনে হচ্ছিল আমার মনে হয় মসজিদটা, আর মসজিদের অন্যান্য বিল্ডিংসও আছে, আমি বুঝতেছি না ঠিক কোথায় কি আছে। তো এখানে খুবই সুন্দর করে একদম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে। ক্যালিগ্রাফিটা খুবই সুন্দর, আর যেহেতু চাইনিজ অবভিয়াসলি অনেক পুরাতন। আর এটা ছিল মসজিদের পিছনের পার্ট। এটা ছিল মেন মসজিদটা দেখতে খুবই বড়।
ছিল বাইরের দিকে একটু ঘোরাঘুরি করলাম, এখন যাচ্ছে ছিল ভিতরের দিকে। তো সিসিটিভি ক্যামেরাও আছে দেখি। তো এটা ছিল ভিতরের দিকে, আমার মনে হয় ইফতার এখানে করে মনে হয়। তো জায়গাটা খুবই সুন্দর, একটা আলাদা মানে শান্তি আছে এখানে, মানে একদম নিরিবিলি, কোনো আওয়াজ নাই, কোনো কিছু নেই, মানে away from the chaos। তো আমাদের ইফতারটা হবে এখানে মনে হয়। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। মানে পরিবর্তন হয়েছে আরেকটা, এটা দেখা যাচ্ছে।这是这儿这个打点上的。 আমাদেরকে দেখাচ্ছে আমাদের ঐতিহাসিক মসজিদ সম্পর্কে। এটা যে বিস্মৃতি, এটা যে 这个也可以找，这个可以找。这个你都可以找。 আসলে বাচ্চা চুরি করার আবার যায় না এখনো, মসজিদে আইসা চকলেট দিয়ে বাচ্চা চুরি করতেছে। একে কই নিয়ে যাস? কার বাচ্চা রে এটা? তোর বাচ্চা? কি বলস তোর বাচ্চা? মুখটা দেখে দিল পেছনে হচ্ছে না। তো এইসব যতগুলাই দোকান আছে সবগুলো ছিল মুসলিম কমিউনিটি, মুসলিম কাপড়ের দোকান, হিজাব, টুপি, তারপর পাঞ্জাবি আছে। দেখা তো পাঞ্জাবিটা? না, এটা কান্দুরা বেড়া, কান্দুরা। তো আমাদের পুরো মসজিদটা ছিল ঘুরে দেখা শেষ, এখনো ছিল ইফতারের অর্ধেক ঘুরে নেই, পুরো মসজিদটা তো ঘোরা হইলো। তো এখন ছিল আমরা ইফতারের জন্য ওয়েট করব, তবুও একটু আবার ঘুরতেছি চারিদিকে। আর ইফতারের জন্য এখন বাজে ছিল 5:41, আরও 1 ঘন্টার মতো আছে ইফতারের জন্য। আমরা চায়নাতে হাঁটতে হাঁটতে ছিল, আমার একজন সাবস্ক্রাইব পেয়ে গেলাম। ভাই আপনি করতে আসছেন? আমি বাংলাদেশে। আচ্ছা আচ্ছা, আমরা তো আপনার বিগ ফ্যান, আপনার ভিডিও আমি সবগুলো দেখি। থ্যাংক ইউ সো মাচ। ব্লগ লিটারালি কেমন বাংলাতে সস? কেমন আছোস? এই তো ভালো। না না, হ্যাঁ। তুমি কালকে বললা যে মসজিদে ঢোকার সময় যে হুজুর হচ্ছে আরবিতে খুতবা দেয়, গেট ঢোকার পরে শুনলাম হচ্ছে চাইনিজে দিচ্ছে। ওটা আমি মনে করছি, এটা তুই এই পুরো ভিডিও দেখছে। আমি তোমার ভাই, তুই আমার ফ্যান, 1 নাম্বার বিগ ফ্যান না। আমি আসলে ট্রাই করতেছি তুমি আসলে কেমন টাইপের ব্লগার আর কি। হ্যাঁ, তুমি বাঙালির সাথে উর্দুতে কথা বলতেছো। আসলে বাংলাদেশি ব্লগ ভাই, কোন বাংলাদেশি তোর শুনতে বলছিস? হয় হচ্ছে কি হিন্দি কার সাথে হিন্দি বললি না কাছে রাফাল রে। ও রাফাউল, হিন্দি আর ওইটা ছিল হিন্দি, ইন্ডিয়ান পাশে বসেছিল এই জন্য। না তোর আসলে আচ্ছা, তোরা যে 20-30 কিলোমিটার দূর থেকে এখানে চলে আসছস, হ্যাঁ কি জন্য আসছস? আসছি যে ফেম পাওয়ার জন্য। প্রতি ঘরে ঘরে মসজিদ আছে, 20-30 হ্যাঁ, কিলোমিটার পর পরই তো মসজিদ। ও কি কে বলছে? আমার বাসার পাশে 2টা মসজিদ, ডিরেক্টলি পাশে 3টা মসজিদ। ডিরেক্টলি বলো না ফেম পাওয়ার জন্য 5টা সাবস্ক্রাইব করো। এই শালা বল নাটক করস? এই দেখুন, হ্যাঁ, আমার বিগ ফ্যান। দেখবা না, দেখবো না। তো ইফতারের জন্য বসে গেলাম। আদিল ভিডিওগ্রাফার চলে আসছে। না আমি আসলে মেমোরি ক্রিয়েট করতেছি না। তো আমাদের ছিল কোইন্সিডেন্টলি, মানে প্ল্যান ছিল না, এরা ছিল সবাই ওল্ড ক্যাম্পাস থেকে আসছে আর কি। ক্যাম্পাস থেকে আসছে না, স্টে এটা মসজিদ ব্রো।所以说我们大家一定要脑子要清醒。所以说，灾难是世界末日，是你失去一切精神、以终的机会。因此呢，我们大家一定要保持清醒的头脑，在我们现在好的环境下，一定。
এখান থেকে 100 কিলো দূরে কি জানি একটা কি বলছিল জংজু বাইদা না বিদা বলছে বিদা আরে বাইদা না বিদা আমার খাওয়ার দিচ্ছে একটা এক্সপ্রেশন দেই দোস্ত দে আবার শেষ করি খেলা এক্সপ্রেশন এটা বোঝাচ্ছে ওয়াও একটা মুভি আসলে ছোট তো আমরা ইফতার করলাম, তারপর মাগরিবের নামাজ পড়ে হচ্ছিল, এখন বের হলাম। তো দ্যাটস অল ফর টুডে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আপনার যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ এভরিওয়ান, বাই বাই।